ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ভালো তোমাদের এখন থাকতেই হবে, কারণ তোমাদের পরীক্ষা মাধ্যমিক 2025 ফেব্রুয়ারিতে। তাই তোমরা জোর কদমে পড়াশোনা করছো, এটা আমি বুঝতে পারছি। তো চলো, আজকে যেটা পূর্ব প্রতিশ্রুতি মতো অভিষেকের যে ব্যাকআপ নোটস, সেটা আজকে আমি তোমাদের লেখাবো। সেটার জন্য আমি ফুললি প্রিপেয়ার্ড, এবং সেই অনুযায়ী আমি তোমাদেরকে আজকে ব্যাকআপ নোটস লিখিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, যারা জানো না যে ব্যাকআপ নোটস কী, তাদের উদ্দেশ্যে দুটো কথা বলে দিই। ব্যাকআপ নোটস হচ্ছে এমন একটি নোটস, যে নোটসটি তোমার অভিষেক থেকে চরিত্র বাদ দিয়ে যাই প্রশ্ন পড়ুক না কেন, তুমি চরিত্র বাদ দিয়ে যাই প্রশ্ন পড়ুক অভিষেক থেকে, তার উত্তর হিসাবে তুমি এটা লিখতে পারো, এবং এক্ষেত্রে তোমার 5-এর মধ্যে 4 মার্কস পাবে। এটা আমার গ্যারেন্টি একদম। কারণ মাধ্যমিকে কীভাবে কী নাম্বার পেতে হয় সেটা আমি ভালো করে জানি। তাই তোমাদের বললাম, তোমরা যদি যে কোনো চরিত্র বাদ দিয়ে যে কোনো প্রশ্নের উত্তরের সাপেক্ষে এই উত্তরটা লেখো, তোমরা অবশ্যই 5-এর মধ্যে 4 আশা করতে পারো। তো চলো শুরু করি। লেখো, আমার পাঠ্য অভিষেক কাব্যাংশটি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গ থেকে গৃহীত হয়েছে। ফার্স্ট পূর্ণচ্ছেদ। মেঘনাদবধ কাব্যের মধ্যে মধুসূদন এক অসাধারণ কবি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। দ্বিতীয় পূর্ণচ্ছেদ। কাব্যের মূল কাহিনী রামায়ণ থেকে গৃহীত হলেও তিনি তাকে নতুন ভাবরসে জারিত করে নবজন্ম দান করেছেন। সেমিকোলন। এর সঙ্গে তিনি মিশিয়েছেন প্রাচ্য ও পাশ্চাত্য কাব্য সাহিত্যের বিচিত্র ভাব ও চিত্তকল্পসমূহকে। এরপরে তোমাদের যে প্রশ্নটা পরীক্ষায় পড়বে, সে প্রশ্নটা তুলে বলবে যে ইহা আলোচনা করাই হলো আমার বর্তমান প্রসঙ্গের আলোচ্য বিষয়। পূর্ণচ্ছেদ। ফার্স্ট প্যারা শেষ। দ্বিতীয় প্যারায় লিখবে পয়েন্ট দাও। দ্বিতীয় প্যারায় ফার্স্ট পয়েন্ট হচ্ছে রক্ষকুল রাজলক্ষ্মীর ছদ্মবেশ কোলন ধাত্রীজননী প্রভাষা। পয়েন্ট শেষ। কোলন কীভাবে দিতে হয় তোমরা জানো। রক্ষকুল রাজলক্ষ্মী দুটো গোল গোল করবে, তারপরে লিখবে ধাত্রীজননী প্রভাষার ছদ্মবেশ। লেখো, লঙ্কা ধ্বংসের আশঙ্কায় কাতর হয়ে রাজকুল রাজলক্ষ্মী ধাত্রীজননী প্রভাষার ছদ্মবেশ নিয়ে প্রমোদ উদ্যানে হাজির হন। লঙ্কার দুর্দিনে ইন্দ্রজিৎকে লঙ্কায় ফিরে আসার আহ্বান জানান। পাশাপাশি বীরবাহুর নিধন সংবাদ এবং রাবণের যুদ্ধোদ্যত হওয়ার কাহিনীও ইন্দ্রজিৎকে শোনান। রাজকুল রাজলক্ষ্মী তথা জানান ধাত্রীজননী প্রভাষার ছদ্মবেশ রূপী রাজকুল রাজলক্ষ্মী করো। এটা পূর্ণচ্ছেদ। আচ্ছা, প্রসঙ্গক্রমে আমি একটি উদ্ধৃতি তুলে ধরছি। তোমরা এখান থেকে একটা উদ্ধৃতি তুলবে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট, ইন্দ্রজিতের লেখো ইন্দ্রজিতের প্রমোদ উদ্যান ত্যাগ কোলন লঙ্কার অভিমুখে যাত্রা। 2 নম্বর পয়েন্ট এটা লেখো, ইন্দ্রজিৎ
প্রভাষার ছদ্মবেশ ধারিণী লক্ষ্মীদেবীর মুখে ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ এবং রাবণের রণোদ্যোগের কথা শুনে দ্রুত প্রমোদ উদ্যান থেকে লঙ্কার অভিমুখে যাত্রা করেন এবং নিজে বারবার আত্ম অনুশোচনায় দগ্ধ হতে থাকেন। পূর্ণচ্ছেদ। ক্ষোভে ক্রোধে কুসুম মাল্য ছিঁড়ে বলয় কুন্তলাদি দূরে নিক্ষেপ করে রথযোগে লঙ্কায় উপস্থিত হন ইন্দ্রজিৎ। পূর্ণচ্ছেদ। প্রসঙ্গক্রমে আমি একটি উদ্ধৃতি তুলে ধরেছি। পরের পয়েন্ট, ইন্দ্রজিৎ রাবণের মুখোমুখি ইন্দ্রজিৎ। পয়েন্ট করো, রাবণের মুখোমুখি ইন্দ্রজিৎ পিতা ও পুত্রের কথোপকথন। আচ্ছা, যুদ্ধোদ্যত রাবণকে দেখে পিতা রাবণকে দেখে ইন্দ্রজিৎ নিজ পরিকল্পনা জ্ঞাপন করেন এবং রাবণের পরিবর্তে তিনি যুদ্ধে যেতে চান এই অভিপ্রায় প্রকাশ করেন। পূর্ণচ্ছেদ। পিতা রাবণকে এই বলে আশ্বস্ত করেন যে তিনি দ্রুত স্বয়ং শত্রু নিধনের উদ্দেশ্যে যাবেন এবং কার্য সমাপ্ত করে ফিরে আসবেন। কারণ পূর্ণচ্ছেদের পরে সেমিকোলনের পরে লেখো, ইতিপূর্বে ইন্দ্রজিতের কাছে দুবার রামচন্দ্র পরাজিত হয়েছিলেন এবং এই তৃতীয়বারে রামের ধ্বংস যে অবশ্যম্ভাবী এই বলে ইন্দ্রজিৎ পিতা রাবণকে আশ্বস্ত করেন। পরের পয়েন্ট, রাবণের অনুমতি প্রদান ও অভিষেক। রাবণের অনুমতি প্রদান অভিষেক লেখা। রাবণ প্রিয় ইন্দ্রজিৎকে একান্ত অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধে যেতে অনুমতি দেন এবং যুদ্ধে যাওয়ার পূর্বে যথাবিধি অভিষেক করে তাকে যুদ্ধে যাবার অনুমতি দান করলেন। তবে রাবণের পিতৃহৃদয়ে আশঙ্কা যেন অন্তহীন। পূর্ণচ্ছেদ। পুত্রকে যুদ্ধে পাঠাতে তার মন যেন কোনোভাবেই সায় দেয় না। পূর্ণচ্ছেদ। একের পর এক বীরের মৃত্যুতে লঙ্কাপুরী ক্রমে শূন্য হচ্ছে। তাই তাই রাবণ ইন্দ্রজিৎকে যথাবিধি নিকুম্ভিলা যজ্ঞ করে যুদ্ধে যাবার পরামর্শ দিয়ে ইন্দ্রজিৎকে লঙ্কার সেনাপতি পদে অভিষিক্ত করেন। পূর্ণচ্ছেদ। প্রসঙ্গক্রমে আমি একটি উদ্ধৃতি তুলে ধরছি, যেখানটায় অভিষিক্ত হচ্ছে সেখান থেকে উদ্ধৃতি তুলবে।
আচ্ছা, লাস্ট প্যারা লেখো। আমার পাঠ্য অভিষেক অংশটুকুতে রাবণ পুত্র ইন্দ্রজিতের সেনাপতি পদে অভিষিক্ত হওয়ার কাহিনী বর্ণিত হলেও ইন্দ্রজিৎ পত্নী প্রমীলার প্রসঙ্গ, এছাড়া রাবণের বিলাপ, চিত্রাঙ্গদার রাজসভায় প্রবেশ, বারুণী মুরালা প্রসঙ্গ প্রভৃতি প্রসঙ্গ এনে এই কাব্যাংশটিকে সমৃদ্ধ করা হয়েছে। পূর্ণচ্ছেদ। এ যেন এক নবীন প্রাণসঞ্চার, যা ভগ্নোদ্যম রাবণ ভাগ্যকে ও কাব্যের গতিবেগকে ত্বরান্বিত করে। পূর্ণচ্ছেদ। তৎসম শব্দের নিপুণ প্রয়োগ, হয়েছে কাব্যিক ভাব ব্যঞ্জনা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, যুক্তিবাদ প্রভৃতি মিলিয়ে অভিষেক কাব্যাংশটিকে পূর্ণতা প্রাপ্তিতে মধুসূদন দত্ত ব্রতী হয়েছেন। পূর্ণচ্ছেদ। প্রসঙ্গক্রমে একটি উদ্ধৃতি তুলে আমি আমার আলোচনা শেষ করছি। রাজেন্দ্রলাল মিত্র মধুসূদন দত্ত সম্পর্কে বলেছিলেন, কোটেশন শুরু, হাইফেন দিয়ে কোটেশন শুরু, কোনো সুচতুর কবির সাহায্যে আমরা নিম্নস্থ কাব্য প্রকটিত করিতে সক্ষম হইলাম। ইহার রচনা প্রণালী অপর সকল বাঙালি কাব্য হইতে স্বতন্ত্র। ইহাতে ছন্দ ও ভাবের অনুশীলন, অন্ত মননের পরিত্যাগ করা হইয়াছে। পূর্ণচ্ছেদ। ওই উপায়ে কি পর্যন্ত কাব্যের ওজগুণ ও বিজয়কার গয়াহস্য মূর্ধন্য বর্ধিত উপলব্ধি করা অতীব বাঞ্ছনীয়। সেমিকোলন। বর্তমান প্রয়াসে সে অভিপ্রায় কি পর্যন্ত সিদ্ধ হইয়াছে তাহা সহৃদয় পাঠকবৃন্দ নিরূপিত করিবেন। কোটেশন শেষ। মনে রাখবে এই কোটেশনগুলো শব্দের বাইরে, যতগুলো তুমি কোটেশন লাগিয়েছো সেগুলো শব্দের বাইরে। এগুলোর বাইরে কতগুলো ওয়ার্ড হলো তা লিখে আমাকে অবশ্যই জানাবে। হয়েছে? নোটসের কোয়ালিটি হাই, একদম হাই কোয়ালিটি নোটস। ওকে, এটা লিখতে পারলে ব্যাকআপ নোটস হিসাবে 5-এর মধ্যে 4 অবশ্যই পাবে, গ্যারেন্টি আমার। তো চলো আজ এ পর্যন্তই।